দেখো তোমাদের এর আগের দিন পর্যন্ত 4-এর এ পর্যন্ত করাইছিলাম, দেখো 4-এর এ পর্যন্ত হয়েছিল। চারের বি, দুইটা ব্যাসের প্রান্তবিন্দু যদি দেওয়া থাকে, এটা একটা বৃত্ত, এই বৃত্তের দুইটা ব্যাসের প্রান্তবিন্দু, একটা হলো x1, y1, আর আরেকটা ধরে নিলাম x2, y2। তাহলে এই ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া থাকলে বৃত্তের সমীকরণ নির্ণয়ের সূত্রটা কি হবে? লিখে দিছিলাম x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 সমান সমান 0। এটা হবে সমীকরণ। দেখো তোমাদের 4-এর বিতে দেওয়া আছে -4,3 ও 12,-1 বিন্দু দুইটি সংযোগ রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তার মানে ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু দেওয়া আছে না, তাহলে বৃত্তের সমীকরণ দেখো দেওয়া আছে ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া আছে ব্যাসের প্রান্তবিন্দু -4,3, 12,-1, এটা ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া আছে। অতএব বৃত্তের সমীকরণ, অতএব বৃত্তের সমীকরণ x + 4 x - 12 প্লাস y - 3 ইন্টু y + 1 সমান সমান 0। গুণ করে দাও জাস্ট, x² - 12x প্লাস 4x মাইনাস 4 × 12 = 48 প্লাস y² প্লাস y মাইনাস 3y মাইনাস 3 সমান সমান 0। তাহলে কত আসে? x² প্লাস y² মাইনাস 8x মাইনাস 2y, দেখো -48 মাইনাস 3 মানে -51 সমান সমান 0। বৃত্তের ইকুয়েশন হলো এইটা। বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে এবং বলছে অয় অক্ষের ছেদাংশের দৈর্ঘ্য নির্ণয় করো। তো ভাই অয় অক্ষের ছেদাংশ, অয় অক্ষের ছেদাংশের জন্য কোন সমীকরণ? 2√f² - c না? ছেদাংশ হলো 2√f² - c। 2√, আমাকে বলো তো এখান থেকে f এর মানটা কত? এই যে বৃত্ত, বৃত্তের সমীকরণ, এই বৃত্তের সমীকরণ থেকে কিন্তু আমরা কেন্দ্র বের করা শিখছি। কেন্দ্র কত? 4,1। কেন্দ্র -g, -f হলো 4,1। ভাই তাইলে -f কত দেখো তো? 1। f কত হবে? -1। f হবে -1 এর উপরে স্কয়ার মাইনাস c, c এর মান হলো -51। তার মানে মাইনাস মাইনাসে প্লাস 51 হয়ে যাবে। তাহলে 2√51 প্লাস 1 মানে কত? 52। 2√52। 52কে একটু আলাদা করে লেখা যায়। 52কে আমরা কিভাবে আলাদা করে লিখতে পারবো? কত কত হিসেবে লেখা যায় দেখো তো? 4 13 52 লেখা যায় না? তাহলে 2√4 ইন্টু 13, √4 মানে কত? 2 বের হয়ে চলে আসবে। 13 এর উপরে রুট করলে তো ভাই √13ই হয়। তাহলে এটা আসবে 4√13, অ্যান্সার আসবে 4√13।
অ্যান্সার আসবে 4√13। বৃত্ত যদি কারো গ্যাপ থাকে আমি ইউটিউবে সবগুলো লেকচার দিয়ে দিব, বুঝছো? ইউটিউবে আজকে সবগুলো আপলোড করে দিব, আগের ক্লাসগুলো খালি করে নিবা, তাইলে হবে। আজকে 4 নাম্বার ক্লাস, প্রবলেম 4 নাম্বার, আজকে 4 নাম্বার ক্লাস ইউটিউবে আমি আপলোড দিয়ে দিব, ওই ক্লাসগুলো আগে করে নিবা, তাছাড়া কিন্তু বৃত্ত বোঝা একটু মুশকিল হবে। আর বৃত্তের প্রথম পরিচ্ছেদই যা সব সময় সৃজনশীল প্রথম পরিচ্ছেদ থেকেই আসে, দ্বিতীয় পরিচ্ছেদ থেকে খুব একটা সৃজনশীল আসে না। প্রথম পরিচ্ছেদ যে ভালোভাবে বুঝবে, দ্বিতীয় পরিচ্ছেদ জাস্ট একটা বা দুইটা লেকচারের কাজ, বুঝছো? এখন দেখো 4-এর সি এবং ডি একই টাইপ, যে কোনো একটা করে দিব, বলো কোনটা করে দিব? 4-এর সি অথবা ডি, দেখো দেখে বলো কোনটা করে দিব। ডি, 4-এর ডি বলা হচ্ছে 6√2 বাহু বিশিষ্ট বর্গের একটি শীর্ষ মূল বিন্দুতে অবস্থিত এবং এর বিপরীত শীর্ষ ওয়াই অক্ষের উপরে অবস্থিত। বর্গের কর্ণকে ব্যাস ধরে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তাহলে আগে যেহেতু মূল বিন্দু আর ওয়াই অক্ষ বলছে, তার মানে কি করতে হবে? আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা আঁকাতে হবে। তাহলে একটা বর্গের শীর্ষবিন্দু কোথায়? মূল বিন্দুতে। এটা কি মূল বিন্দু না? মূল বিন্দু 0 0। আর আরেকটা শীর্ষবিন্দু বলছে কোথায়? ওয়াই অক্ষের উপরে, ওয়াই অক্ষের উপরে। তাহলে এটাকে কানেক্ট করে আমাদের একটা বর্গ আঁকাইতে হবে। একটা বর্গ আঁকাইতে হবে। দেখো যেই বর্গের একটা বিন্দু কোথায়? মূল বিন্দুতে। দেখো তো এই বিন্দুর বিপরীত বিন্দু কি এটা না? এটা কি শীর্ষবিন্দুতে না? তার মানে আমাদের কন্ডিশন ফিল আপ করছে। এখন বলা হচ্ছে এটার এই বর্গের বাহুর দৈর্ঘ্য কত? 6√2 না? 6√2। তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য হলো 6√2। তো বর্গের বাহুর দৈর্ঘ্য কি এমন হয় যে একটা 6√2 অন্যটা আলাদা? সবগুলাই তো 6√2, কারণ বর্গের সবগুলা বাহুই সমান। আচ্ছা, বর্গের বাহুর দৈর্ঘ্য যদি 6√2 হয়, বলতে পারবা বর্গের কর্ণের দৈর্ঘ্য কত হবে? হ্যাঁ, কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র হলো √2a। এ মানে হলো বাহুর দৈর্ঘ্য। তাহলে √2 ইন্টু এ এর মানটা কত? 6√2 না? তাহলে লেখো বর্গের কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য হবে √2a সমান সমান √2 ইন্টু 6√2। তার মানে কত আসবে? 12 একক। তাহলে কর্ণের দৈর্ঘ্য হবে 12 একক। তাহলে ভাইয়া এটা যদি 0,0 হয়, ওই বিন্দুটা কত হবে? 12,0 না? দেখো তো 0,12 না, সরি 0,12 হবে না, ওয়াই অক্ষের উপরে। এতটুকু যদি 12 হয়, এটা তো কর্ণ, এতটুকু যদি 12 হয়, এই বিন্দুটা কত হবে? 0,12। আচ্ছা, এই যে বর্গ, এই বর্গটা উপরের দিকে না হয়ে নিচের দিকে হইতে পারতো না? দেখি বলো তো, এই বর্গটা উপরের দিকে না হয়ে নিচের দিকে হইতে পারতো না? অবশ্যই হইতে পারতো, কারণ বলা আছে একটা বিন্দু মূল বিন্দুতে আর অন্য বিন্দু কিসের উপরে?
ওয়াই অক্ষের উপরে, একটা বিন্দু মূল বিন্দুতে অন্য বিন্দু ওয়াই অক্ষের উপরে, নিচের দিকেও তো হইতে পারতো, তার মানে হইতে পারতো না? সেই ক্ষেত্রে এইটার স্থানাঙ্ক কত হইতো? 0,-12। এই বর্গটা উপরের দিকেও হইতে পারতো, নিচের দিকেও হইতে পারতো। এখন বলছে দেখো, এই বর্গের কর্ণকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ। এই কর্ণকে আমাদের কি কি করতে হবে? ব্যাস ধরতে হবে। ব্যাস ধরে একটা আমরা বৃত্ত অঙ্কন করব। ধরে নিলাম বৃত্তটা হবে এরকম। বৃত্তটা হবে এরকম। তাহলে এই বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু কত দেখি বলো তো? একটা হলো 0,0, এই যে এটা কি ব্যাস না? বোঝাই যাচ্ছে এটা ব্যাস হবে। এটা 90 ডিগ্রি, তার মানে এটা কি হবে? 180 ডিগ্রি না? অবশ্যই এটা ব্যাস হবে। তো ব্যাসের প্রান্ত বিন্দু একটা হলো 0,0, আর একটা কত হবে? 0,12 নিব না -12 নিব? দুইটাই নিতে হবে, 0,+-12, কারণ এই বর্গটা তো উপরের দিকে হইতে পারে, নিচের দিকেও হইতে পারে। নিচের দিকে হইলে কত হইতো? 0,-12। উপরের দিকে হইলে কত হইতো? 0,12। তাহলে আমাদের তো দুইটাই নিতে হবে। তার মানে ব্যাসের প্রান্ত বিন্দু কত কত? একটা হলো 0,0 আর একটা হলো 0,+-12। তাহলে লেখো, বর্গের কর্ণকে ব্যাস ধরা হলে ব্যাসের প্রান্ত বিন্দু 0,+-12। 0,0 এবং 0,+-12 ভেবে লেখো। 0,0 এবং 0,+-12। অতএব বৃত্তের সমীকরণ, ব্যাসের দুই প্রান্ত জানা থাকলে তো তোমার ঈদের দিন জাস্ট খালি সূত্র বসায় দিবা। x-0 ইন্টু x-0 প্লাস y+-12 ইন্টু y-0 সমান সমান কত? 0। সূত্র ছিল x-x1 ইন্টু x-x2। তাহলে দেখো x1 এর মান কত? 0। x2 এর মান কত? 0 না? y1 এর মান +-12, y2 এর মান কত? 0। তাহলে x² প্লাস y² +-24 y। ও সরি, 12y, 24 কেন লিখছি? তো গুণ করা জাস্ট, 12y সমান সমান 0। y² +-12y। তাহলে অ্যান্সার হবে x² + y² +-12y সমান সমান 0। এই অঙ্কটা গুরুত্বপূর্ণ আছে, এটাকে ক্লিয়ার কিনা বলো? +-12x লেখা ভুল করা, +-12y হবে, +-12y হবে। দেখো উপরের অঙ্কে দেখো কিভাবে ভুল করা, কিভাবে বুঝবা? উপরের অঙ্কে দেখো লেখা আছে 4√2 বাহু বিশিষ্ট বর্গের একটি শীর্ষ মূল বিন্দুতে অবস্থিত, এর বিপরীত শীর্ষটি x অক্ষের উপরে অবস্থিত। তার জন্য যে সমীকরণ ওইটা হচ্ছে x² + y² +-8x। নিচে যে অঙ্ক আমরা করলাম এটা y অক্ষের উপরে অবস্থিত, এখানে x থাকবে? এখানে x থাকবে না, থাকবে y। ঠিক করে নাও, ওটা হবে 12y। এটা তোলা হয়েছে? এখানে কোথাও সমস্যা আছে কিনা এটা একটু বলো। কিছুই বলা হয়নি, একটা বিন্দু হচ্ছে মূল বিন্দুতে অবস্থিত, অন্য বিন্দু হলো y অক্ষের উপরে অবস্থিত। তাহলে এই যে কর্ণটা এটা বলা হয়েছে বৃত্তের ব্যাস। তাহলে বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু হবে একটা 0,0 আর একটা হবে 0,+-12, কারণ বর্গটা উপরেও হইতে পারে নিচেও হইতে পারে।
দুইটা প্রান্তবিন্দু দেওয়া থাকলে আমাদের বৃত্তের সমীকরণ নির্ণয়ের সূত্র হচ্ছে ওইটা। আগের ক্লাসগুলো করে নিবা, যদি গ্যাপ থাকে আগের ক্লাসগুলো করে নিবা, তাছাড়া বৃত্ত বোঝা মুশকিল হবে। এর পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কের দিকে তাকাও। বলা আছে বি বাহু বিশিষ্ট ও এ বি সি একটা বর্গ, যেখানে ও এ ও ওসি কে অক্ষ ধরে অঙ্ক অনুযায়ী কাজ করব। অক্ষের কথা আসছে, অক্ষরেখায় এঁকে নিলাম। বলা হয়েছে ও এ এবং ওসি কে অক্ষ ধরতে হবে, তার মানে এটা ধরলাম ও, এটা হলো এ, এইটা হলো বি, এইটা হলো সি। তাহলে দেখো ও এ হচ্ছে অক্ষের উপরে পড়তেছে, ওসি দেখো অক্ষের উপরে পড়তেছে, চারটা মিলে একটা বর্গ। এটাই বলা হয়েছে। দেখো বি বাহু বিশিষ্ট ও এ বি সি একটা বর্গ, ও এ বি সি একটা বর্গ যেখানে বাহুর দৈর্ঘ্য হলো বি। এখন ও এ ও ওসি কে অক্ষ ধরে দেখাও যে বর্গটির পরিবৃত্তের সমীকরণ হবে এটা। পরিবৃত্ত বলতে বোঝানো হয় কি, এই বর্গকে স্পর্শ করে যে বৃত্তগুলা, যে বৃত্তটা চলে গেছে, তাহলে বর্গকে স্পর্শ করে কোন বৃত্ত চলে যাবে? বর্গকে স্পর্শ করে এইভাবে একটা বৃত্ত, এইভাবে একটা বৃত্ত চলে গেছে, এটাকে বলা হচ্ছে পরিবৃত্ত। পরি থেকেই বোঝা যাচ্ছে, পরিধি বরাবর, এই যে দেখো বর্গের পরিধি বরাবর একটা বৃত্ত চলে গেছে। পরিবৃত্তের সমীকরণ দেখাও এটা। এখন আসো, যদি আমরা এটা কানেক্ট করে দেই, এটা যদি কানেক্ট করে দেই, এই এর স্থানাঙ্ক কত বলতে পারবা? এর স্থানাঙ্ক কত? এটা হলো 0,0 মূল বিন্দু, আর এখানে বি হচ্ছে এর দৈর্ঘ্য, তাহলে এর স্থানাঙ্কটা কত? বি কমা 0,b হয়, এক্স অক্ষের উপরে বি কমা 0। আমাকে বলো তো সি এর স্থানাঙ্ক কত হবে? 0,b। সি এর স্থানাঙ্ক হবে 0,b, কারণ বি একক উপরের দিকে উঠছ, 0,b। এখন এই বৃত্তের ক্ষেত্রে বলতে পারবা কি এই এসিটা কি আসলে? কর্ণ, বুঝছি, এটা হলো বর্গের কর্ণ, বাট বৃত্তের কি আসলে? বৃত্তের ব্যাস। কিভাবে বুঝলা বৃত্তের ব্যাস? বৃত্তের ব্যাস কিভাবে বুঝলা? একটু দেখাই, একটু দেখাই। হ্যাঁ, সর্বোচ্চ দূরত্ব ঠিক আছে, এটা অন্যভাবে একটু মনে করা যায়। দেখো বৃত্তের ব্যাস এটা কত ডিগ্রি কোণ তৈরি করে? 180 ডিগ্রি কোণ তৈরি করে না? যদি এই বৃত্তের ব্যাসের উপরে যদি একটা বৃত্তচাপ আঁকানো হয়, দেখো তো এই কোণটা কত হবে? 90 ডিগ্রি হবে না? কারণ আমরা জানি বৃত্তস্থ কোণ হয় কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তাহলে কেন্দ্রে আছে 180 ডিগ্রি, এটা কত হবে ভাই? 90 ডিগ্রি হবে না? একইভাবে আমাকে বলো তো বর্গ, না এটা বর্গ, তাহলে বর্গের এই কোণটা কত হবে? 90 ডিগ্রি না? এই কোণটা কি 90 ডিগ্রি হবে না? দেখো তো ভাই, এটা এসি বাহুর উপরে এটা একটা বৃত্তচাপ তৈরি করছে না? এইটা হলো 90 ডিগ্রি, তার মানে মাস্ট বি এসি কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি হবে না? তাহলে সেটা কোন কন্ডিশনকে ফিল আপ করে? ব্যাসের কন্ডিশনকে ফিল আপ করে না? এই যে এসি ছিল ব্যাস, এই যে এই বাহুটা ছিল ব্যাস, যেখানে এই ব্যাসের উপরে একটা বৃত্তচাপ 90 ডিগ্রি কোণ তৈরি করছিল, তাহলে এটা হবে ব্যাস, কারণ দেখো একটা বৃত্তচাপ 90 ডিগ্রি কোণ তৈরি করছে। হ্যাঁ, এভাবে বলা যাবে যে দেখো সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করছে, কিন্তু এটা মানে কর্ণ যেটা আছে এটা হলো দেখো বৃত্তের সর্বোচ্চ জ্যা, এভাবেও বলা যাবে, দেখেই বোঝা যাচ্ছে, কারণ
একটা বর্গের কর্ণ কি হয়, সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করে না একটা বর্গের কর্ণ? বর্গের কর্ণকে তুমি হচ্ছে বর্গকে কেন্দ্র করে যদি একটা পরিবৃত্ত আঁকাও, তার মানে মাস্ট বি এটা কি হবে, ব্যাস হবে। তাহলে বোঝাই যাচ্ছে আমাদের এসি বাহুটা বা এসি কর্ণটা হবে বৃত্তের ব্যাস। লেখো এসি কর্ণটি হলো বৃত্তের ব্যাস। এসি কর্ণটি হলো বৃত্তের ব্যাস। এসি কর্ণটি হলো বৃত্তের ব্যাস, যেখানে ব্যাসের প্রান্তবিন্দু ব্যাসের প্রান্তবিন্দু কত কত, একটা হলো বি কমা জিরো আর আরেকটা হলো জিরো কমা বি। অতএব বৃত্তের ইকুয়েশন, অতএব বৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণ x মাইনাস বি ইন্টু এক্স মাইনাস জিরো প্লাস ওয়াই মাইনাস জিরো ইন্টু ওয়াই মাইনাস বি সমান সমান জিরো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস বি ওয়াই সমান সমান জিরো। এটাকে এইভাবে লেখা যায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস যদি বি কমন নাও তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান জিরো, এভাবে লেখা যায়, তবে লেখা যায়। এখন দেখো তোমাদের প্রমাণে এটাকে এভাবে লেখা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই যে মাইনাস বি ইন্টু এক্স প্লাস ওয়াই, ওটাকে যদি ওই পাশে পার করে দিই তাহলে কি লেখা যাবে, বি ইন্টু এক্স প্লাস ওয়াই লেখা যাবে না? তোমাদের অ্যান্সারে এটা দেওয়া আছে। দেখো জি নাম্বার অঙ্কটা একটু দিকে তাকাও, জি নাম্বার অঙ্কের দিকে, জি নাম্বার অঙ্কের দিকে তাকাও। একটা বৃত্ত দেওয়া আছে, সেই বৃত্ত দেখো বলতেছে চিত্রে সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তটি দ্বারা এক্স অক্ষের ছেদাংশ নির্ণয় করো, এক্স অক্ষের ছেদাংশ নির্ণয় করো। তাহলে দেখো একটা রেখা কেন্দ্র দিয়ে চলে গেছে, একটু চিত্রের দিকে তাকাও, দেখো একটা রেখা কেন্দ্র দিয়ে চলে গেছে। তাহলে একটা রেখা যদি কেন্দ্র দিয়ে চলে যায় তাহলে সেই রেখার দুইটা প্রান্ত বিন্দুও দেওয়া আছে, তাহলে সেই দুইটা প্রান্ত বিন্দু কি হবে ভাই, ব্যাসের প্রান্ত বিন্দু না? একমাত্র ব্যাসই কি হয়, কেন্দ্র দিয়ে গমন করে। তাহলে এখানে দেওয়া আছে কেন্দ্র দিয়ে গমন করতেছে একটা রেখা, এইভাবে দেওয়া আছে, চিত্রটা এইভাবে দেওয়া আছে। একটু আঁকায় দেখাই। এইটা হলো ধরো কেন্দ্র, তো কেন্দ্র দিয়ে একটা রেখা পাস করছে, এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। তো ভাই যেহেতু এই রেখাটা কেন্দ্র দিয়ে পাস করছে তার মানে বোঝাই যাচ্ছে এটা ব্যাস, কারণ ব্যাস ছাড়া অন্য কিছু কেন্দ্র দিয়ে পাস করে না। এখন এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, একটা স্থানাঙ্ক দেওয়া আছে -1,5 আর আরেকটা স্থানাঙ্ক দেওয়া আছে 6,-2। বৃত্তের ইকুয়েশন নির্ণয় করতে পারবা না, ব্যাসের প্রান্ত বিন্দু দেওয়া আছে, বৃত্তের ইকুয়েশন নির্ণয় করতে পারবা না? অবশ্যই পারা যাবে, এই যে সূত্র মতে যেভাবে সূত্রটা খাটাইছি এই সূত্র অনুযায়ী বৃত্তের সমীকরণ নির্ণয় করবা। দেন বলা হচ্ছে দেখো এক্স অক্ষের ছেদাংশ, এক্স অক্ষের ছেদাংশ মানে কি, 2√g² - c। তুমি যখন সমীকরণ নির্ণয় করবা সি এর মানও জানবা, জি এর মানও জানবা, জাস্ট খালি বসায় দিবা, শেষ। তাহলে জি নাম্বার নিজ দায়িত্বে, জি নাম্বার নিজ দায়িত্বে করে নিবা।
জি নাম্বার নিজ দায়িত্বে করে নিবা, সেম অঙ্ক। আচ্ছা, এরপরের অঙ্কটা দেখো, রুয়েট 19-20-এ আসা একটা অঙ্ক। এ এর স্থানাঙ্ক দেওয়া আছে এবং বি এর স্থানাঙ্ক দেওয়া আছে। বলা হচ্ছে বিন্দু দুইটা দ্বারা গমনকারী দুইটি রেখা ওয়াই অক্ষের উপর সি বিন্দুতে লম্বভাবে ছেদ করে। এইচ নাম্বার অঙ্কটা একটু পড়াই দিব। দেখো, এর স্থানাঙ্ক দেওয়া আছে 2a,0। তো ভাই 2a,0 কোন অক্ষে হয়? এক্স অক্ষের ডান দিকে না? এক্স অক্ষের ডান দিকে। এটা হলো 2a,0, এটা হলো এ বিন্দু। দেখো বলা আছে বি বিন্দু -a,0, এটা কি হয়? এক্স অক্ষের বাম দিকে। ধরে নিলাম এইটা -a,0, -a,0। বিন্দু দুইটি দ্বারা গমনকারী দুইটি রেখা ওয়াই অক্ষের ওপর সি বিন্দুতে লম্বভাবে ছেদ করে। ওয়াই অক্ষের ওপর সি বিন্দুতে লম্বভাবে ছেদ করে। দেখো দুইটা রেখা চলে গেছে এ এবং বি বিন্দু দিয়ে। এই যে দুইটা রেখা চলে গেল এ এবং বি বিন্দু দিয়ে, যারা কি করছে? ওয়াই অক্ষের উপরে লম্বভাবে ছেদ করছে। তার মানে এটা কত ডিগ্রি ভাইয়া? 90 ডিগ্রি লম্বভাবে ছেদ করছে। কোন বিন্দুতে? সি বিন্দুতে। বলছে সি এর স্থানাঙ্ক নির্ণয় করো এবং এবিসি বৃত্তের সমীকরণ নির্ণয় করো। সি এর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে, দেন এবিসি বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে। আচ্ছা, প্রথমে আমাদের কাজ হচ্ছে সি এর স্থানাঙ্ক নির্ণয় করা। সি এর স্থানাঙ্ক নির্ণয় করা। দেখো তো, এই বিসি রেখার যে ঢাল হবে, এই এসি রেখার যে ঢালটা হবে, ধরে নিলাম সি বিন্দুর স্থানাঙ্ক আমি তো জানি না, এটা ধরে নিলাম এক্স ওয়াই। দেখো সি বিন্দুর স্থানাঙ্ক আমার জানা নাই, তো এটা ধরে নিছি এক্স কমা ওয়াই। আচ্ছা, এক্স কমা ওয়াই ধরার কি কোনো প্রয়োজন আছে? সি বিন্দুর স্থানাঙ্ক ওয়াই অক্ষের উপরে অবস্থিত, তাহলে কোনটা জিরো? এক্স জিরো হবে না? কথা কি ক্লিয়ার কিনা? ওয়াই অক্ষের উপরে কিসের মান জিরো হয়? এক্স এর মান জিরো হয়। তাহলে এখানে এক্স ধরার কোনোই প্রয়োজন নাই, 0,y ধরে নিতে পারো, 0,y। লেখো বিসি রেখার ঢাল ইনটু এসি রেখার ঢাল কত হবে দেখি বলো তো? -1। দেখো দুইটা রেখা যদি পরস্পর লম্বভাবে থাকে তাহলে সেই দুটি রেখার ঢালের গুণফল হয় -1। তাহলে এসি রেখা বিসি রেখার ঢাল গুণ এসি রেখার ঢাল হবে কত? -1। এসি বিসি রেখার ঢাল কত? y-0 ডিভাইডেড বাই 0 প্লাস a, 0 প্লাস a। কোটিদ্বয়ের গুণফল ডিভাইডেড বাই ভুজদ্বয়ের, কোটিদ্বয়ের বিয়োগফল ডিভাইড বাই ভুজদ্বয়ের বিয়োগফল ইনটু এসি রেখার ঢাল। তাহলে কত আসবে? y-0 ডিভাইডেড বাই 0 মাইনাস 2a, 0 মাইনাস 2 সমান সমান -1। তাহলে দেখো যেটা আসতেছে y² ডিভাইডেড বাই -2a প্লাস a গুণ করলে আসে -2a² সমান সমান -1। তাহলে y² সমান সমান লেখা যায় -2a² ইন্টু -1 মানে হলো 2a²। তাহলে দেখি বলো তো y এর মানটা কত এখন? y² সমান সমান 2a², তাহলে y এর মান কত হবে? শুধুমাত্র √2a লিখবো?
প্লাস মাইনাস √2a। এই বিন্দুটা সি বিন্দুটা উপরেও হইতে পারে নিচের দিকেও হইতে পারে, কারণ এখানে বলা নাই যে সি বিন্দুটা এক্স অক্ষের উপরের দিকে হবে, মানে ওয়াই অক্ষের ধনাত্মক দিকে হবে, এটা কি বলা আছে? বলা নাই। ওয়াই অক্ষের ধনাত্মক দিকে হইতে পারে, ঋণাত্মক দিকেও হইতে পারে। এই জন্য দেখো মান বের হয়েছে দুইটা, প্লাস মাইনাস √2। অতএব সি বিন্দু হচ্ছে 0, প্লাস মাইনাস √2a। এখন বলছে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে। তো এবিসি বৃত্তের সমীকরণ, তো এবিসি বৃত্ত কিভাবে করবা? এগুলাকে কানেক্ট করে দাও, এইটাকে কানেক্ট করে দিলে যে বৃত্তটা পাওয়া যাবে। দেখো এবিসি কে কানেক্ট করে দিলে যে বৃত্তটা পাওয়া যাবে। এখন একটু ইয়ে হয়ে গেছে, সমস্যা তো না। চিত্র দেখে ইয়ে করবে না, কারণ চিত্র দেখে হয়তো বোঝা যাবে না, বাট দেখো তো এইটা হলো 90 ডিগ্রি, এই রেখার উপরে এটা কি একটা বৃত্তচাপ না? দেখো তো এটা 90 ডিগ্রি, তার মানে এটা কত হবে? 180 ডিগ্রি। ভাই এটা কি হবে তাহলে? এটা হবে ব্যাস। এই বৃত্তের ক্ষেত্রে বিএ বা এ বি হবে ব্যাস, কারণ দেখো বৃত্তচাপ 90 ডিগ্রি কোণ তৈরি করছে, বৃত্তস্থ কোণ 90 ডিগ্রি, তাহলে কেন্দ্রস্থ কোণ কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি কার হয় কেন্দ্রস্থ কোণ? ব্যাসের। তাহলে লেখো এবিসি বৃত্তের ব্যাস, এবিসি বৃত্তের ব্যাস হলো এবি। অতএব বৃত্তের ইকুয়েশন, ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু জানাই আছে, বৃত্তের সমীকরণ যেহেতু ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু জানাই আছে, তার মানে তো ইজিলি বের করতে পারবা। যে কোনো ভাবে করলে হবে, ওভাবে করলে হবে, ওভাবে করলে হবে। তুমি যদি এটাকে ব্যাস ধরে তারপরে বৃত্তের সমীকরণ নির্ণয় করলা, বৃত্তের সমীকরণ থেকে আবার ওইটা বের করলে হবে, সমস্যা নাই। কিন্তু দেখো তোমাকে প্রথমে বের করতে বলা হয়েছে স্থানাঙ্ক, অঙ্কের প্রথম অংশ বলা আছে স্থানাঙ্ক নির্ণয় করতে, সি এর স্থানাঙ্ক, এই জন্য আমরা প্রথমে স্থানাঙ্কটা নির্ণয় করে নিয়েছি, বুঝছো? বৃত্তের ইকুয়েশন এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস 2a প্লাস ওয়াই মাইনাস 0 ইন্টু ওয়াই মাইনাস 0 সমান সমান 0। তাহলে বুঝতেইছো এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস ax মাইনাস 2a স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 0। তাহলে অ্যান্সার আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস ax মাইনাস 2a স্কোয়ার সমান সমান 0। এটা হবে বৃত্তের ইকুয়েশন। এটা হবে বৃত্তের সমীকরণ। আই এবং জে নাম্বার, এটা তোমরা বাসায় ট্রাই করবা, দেখবা যে পারো কিনা। আই এবং জে নাম্বার HW, আই এবং জে নাম্বার বলা হয়েছে 4 একক বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্রের 4টি শীর্ষবিন্দু দিয়ে যে বৃত্ত আঁকা যায় তার ক্ষেত্রফল নির্ণয় করো। সহজ, আগের মতো। পরেরটা বলা আছে একটা বৃত্তের অন্তলিখিত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। বৃত্তের ভিতরে যদি সমবাহু ত্রিভুজ আঁকানো হয়, জাস্ট যে কোনোভাবে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করে নিবা, ক্ষেত্রফল হবে √3/4 স্কোয়ার, শেষ।
আসো 5 নাম্বারে, 5 নাম্বার, 5-এর এ। দেখো বলা হচ্ছে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা মূল বিন্দু এবং অন্য একটা বৃত্ত ও এত সরলরেখার ছেদ বিন্দু দিয়ে যায়। অনেক কথা বলছে। একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা মূল বিন্দু দিয়ে যায় এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 4 সমান সমান 0 বৃত্ত ও 2x প্লাস 3y প্লাস 1 সমান সমান 0 রেখার ছেদ বিন্দু দিয়ে যায়। তাহলে বৃত্ত এবং রেখার যদি ছেদ বিন্দু দেওয়া থাকে তাহলে বৃত্তের সমীকরণ নির্ণয়ের জন্য আমাদের যে কাজটা করতে হয়, দেখো বৃত্তের সমীকরণটি হবে, লেখো এইভাবে, বৃত্তের সমীকরণটি হবে যদি কোনো বৃত্ত অন্য একটা বৃত্ত এবং সরলরেখার ছেদবিন্দু দিয়ে যায় তাহলে বৃত্তের সমীকরণ কেমন হয় এটা একটু দেখো। বৃত্তের সমীকরণ হবে, যে বৃত্ত দিয়ে গেছে সেই বৃত্ত আগে লেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 4 এই বৃত্ত দিয়ে গেছে, আরেকটা সরলরেখা দিয়ে গেছে। তো এই বৃত্তের সমীকরণ লেখার পরে প্লাস কে দিয়ে সরলরেখার সমীকরণটা লিখবা। তাহলে সরলরেখার সমীকরণ কোনটা? 2x প্লাস 3y প্লাস 1। তাহলে বৃত্তের সমীকরণ হবে এইটা। কারণ কথা হচ্ছে ভাই এটা কি কোনো বৃত্তের সমীকরণের ভিতরে পড়ে? কে এর মানই তো জানা নাই, তাহলে সামহাও আমাদের কে এর মানটা বের করতে হবে না? দেখো তোমাদের আরেকটা কন্ডিশন দেওয়া আছে, এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করা যা মূল বিন্দু দিয়েও যায়। তার মানে এই বৃত্তটা কি দিয়ে যায়? মূল বিন্দু দিয়ে যায়। মূল বিন্দুর জন্য আমরা কি এক্স এবং ওয়াই 0 0 বসাইতে পারবো না? আর লেখো বৃত্তটি মূল বিন্দুগামী হলে, বৃত্তটি যেহেতু মূল বিন্দুগামী অতএব 0 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার মাইনাস 2 × 0